ইউসুফকে আল্লাহ তাআলা তাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছেন। ও আয়েশা, ইউসুফও সুন্দর, আমি নবীও সুন্দর, তবে ব্যবধান হইল ইউসুফ তো সুন্দর, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য, আর আমি এমন সুন্দর কয় যার মতো আল্লাহ তাআলা এ দুনিয়ায় তো দূরের কথা জান্নাতেও এত সুন্দর কিছু বানায় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু তাই না আয়েশা, প্রশ্ন করেছো ইউসুফকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে। ও আয়েশা, ওইখানে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকতাম, মিশরের মেয়েরা আমাকে দেখা কলজা কেটে ফেলতো। আরে এত আস্তে কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসিহি ওয়া শামসু আফজালু মিন শামসিস সামাই। আম্মা জান ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর একটা সূর্য আছে, যেই সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার একটা সূর্য আছি যেই সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আয়েশা একদিন সুই সুতা দিয়া কাপড় সেলাই করতেছিলাম, আমার হাতের সুইটা জমিনে পইরা গেছে গা। আমি রাতের অন্ধকারে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করছি। আমি আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশা আমার হারানো সুই খুঁজে পাইলাম। একদিন এক সাহাবী বলি, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল কিয়ামাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবী কেমনে বুঝছো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে গা? সাহাবী বলে, আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চাঁদ জমিনে দেখা যায়। কারণ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও আবু বকর, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে, সূর্য খুলিয়া পড়িয়া যাবে, চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে। আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দেয়া কয়, আসমানের দিকে তাকাও। কয় আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আসমানে আছে। কয় জমিনকে একটা দৌড় দিয়া যায়, দেখে হাবিবুল্লাহ আমার আপনার নবী জমিনে বইসা রইছে। সাহাবী বলে, আমি একবার আসমানের দিকে তাকাইলাম, আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকাই। আমি আসমানের দিকে তাকাইয়া দেখি, আসমানের দিকে তাকাইয়া দেখি আসমানের চাঁদে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কোনো কালো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো, ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চায়, কেউ যদি আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চায়, কেউ যদি আমি আল্লাহ তাআলার গোলাম হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে চায়, তার এক নাম্বার গুণ, কয় সে জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কয় রহমানের গোলাম যদি হতে চাও, তার এক নাম্বার গুণ, কয় জমিনের ভিতরে বিনয় হইয়া চলবে।
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কয় রহমানের গোলামের 2 নাম্বার গুণ, কয় রহমানের গোলামকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তার জন্য শান্তির দোয়া করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। তাহলে রহমানের গোলামের 1 নাম্বার গুণ পাইলাম, বিনয় হইয়া জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবে। হাব বাপ নিয়া অহংকার অহমিকে নিয়ে চলবে না, বিনয় হইয়া চলবে। অহংকারী বাপ নিয়া জমিনের ভিতরে চলবে না। অহংকার এটা সকলকে মানায় না, অহংকার একমাত্র আমার আল্লাহকে মানায়। ঠিক কিনা? কয় আল্লাহ তাআলার পরে যদি কেউকে অহংকার মানাইতো, কেউ যদি ফখর করত, গর্ব করত, অহংকারে যদি কাউকে মানাইতো, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমার নবী বলেন ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। কয় অহংকার করার তো কয়েকটা বৈশিষ্ট্য লাগে। এই গুণগুলো থাকে মানুষ অহংকার করে। কয় কি? কয় হাতের লেখা সুন্দর, এই জন্য অহংকার করে। চেহারা আবার সুন্দর, এই জন্য অহংকার করে। সম্পদ আছে, বংশমর্যাদা ভালো, এই জন্য অহংকার করে। ও মেয়া, এইটাই যদি হয় তোমার অহংকার করার কারণ, তুমি যদি বলো তোমার সম্পদ আছে, তুমি ধনী মানুষ, তোমার ক্ষমতা আছে, এই জন্য তুমি অহংকার করতেছ, তাহলে আমার নবীর সম্পদ কেমন তুমি কে জানো? আমার নবী কেমন বংশের? তাই আমার নবী সবচেয়ে দামি বংশের। আল্লাহু আকবার। যদি তুমি তোমার বংশমর্যাদা ভালো এই জন্য অহংকার করো, তাহলে আমার নবীর বংশ কেমন? পৃথিবীর সবচেয়ে দামি বংশ, শ্রেষ্ঠ বংশে হলো আমার নবী। আমার নবীর চেয়ে এত দামি বংশ আর কারো নাই। ঠিক কিনা? শুধু তাই না, যদি তোমার সম্পদ আছে এই জন্য যদি তুমি অহংকার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুর জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিয়েছি, কিন্তু আমার বন্ধু গ্রহণ করে না। যদি তোমার দেখতে সুন্দর, তুমি দেখতে বড় সুন্দর, এই জন্য যদি অহংকার করো, তাহলে আমার নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী কেমন সুন্দর জানোনি? আমি একদিন আমার নবীকে গোসল করায় দিচ্ছিলাম, নবীকে আমি নিজ হাতে গোসল করাচ্ছিলাম। নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া গোসল করতেন গোসলখানায়, আয়েশা বলেন আল্লাহর নবীকে আমি গোসল করাইতেছিলাম, এমন সময় গোসল করার ব্যবহার কিন্তু পানির সাথে গড়াইয়া গড়াইয়া রক্ত যাচ্ছিল। রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রক্ত কিসের? আমাকে গোসল করায় দিচ্ছ, অথচ আমার শরীরের ভিতরে কোনো কাটা ফাটা নাই, এরপরও রক্ত দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথাটা নিচের দিকে দিয়ে থাকলেন। রাসূল আমার ডান হাতের আঙ্গুল দিয়ে আয়েশার থুতিতে হাত দিয়ে কয়, আয়েশা মাথা জাগাও। ও আয়েশা মাথা জাগাও, কি হয়েছে? রক্ত কিসের বলো বলো। আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার জানতে ইচ্ছা হয় আপনিও নবী, পয়গম্বর ইউসুফও নবী, তবে ব্যবধান কি? ও আল্লাহর নবী, আমার জানতে ইচ্ছা হয় আপনিও সুন্দর, ইউসুফ সুন্দর,
তবে ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। আমার জানতে ইচ্ছা হয়, আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আপনিও নবী, ইউসুফ নবী, ব্যবধান কোথায়? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, ইউসুফকে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছেন। ও আয়েশা, ইউসুফও সুন্দর, আমি নবীও সুন্দর, তবে ব্যবধান হইল ইউসুফ তো সুন্দর, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য, আর আমি এমন সুন্দর কয় যার মতো আল্লাহ তাআলা এ দুনিয়ায় তো দূরের কথা জান্নাতে এত সুন্দর কিছু বানায় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু তাই না আয়েশা, প্রশ্ন করেছো ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। ও আয়েশা, ওইখানে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকতাম, মিশরের মেয়েরা আমাকে দেখা কলজা কাইটা ফেলতো। আরে এত আস্তে কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিহি ওয়া শামসু আফজালু মিন শামসিস সামাই। আম্মা জান ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর একটা সূর্য আছে, যেই সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার একটা সূর্য আছি, যেই সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আয়েশা একদিন সুই সুতা দিয়া কাপড় সেলাই করতেছিলাম, আমার হাতের সুইটা জমিনে পইরা গেছে গা। আমি রাতের অন্ধকারে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করছি। আমি আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশা আমার হারানো সুই খুঁজে পাইলাম। একদিন এক সাহাবী বলি, ইয়াউমুল কিয়ামাহ, হযরত আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবী কেমনে বুঝছো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে গা? সাহাবী বলে, আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চাঁদ জমিনে দেখা যায়, কারণ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও আবু বকর, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে, সূর্য খুলিয়া পড়িয়া যাবে, চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে, আবু বকর তাকাইয়া দেখো আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দেয়া কয়, আসমানের দিকে তাকাও। কয় আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আসমানে আছে। কয় জমিনকে একটা দৌড় দিয়া যায়, দেখে হাবিবুল্লাহ আমার আপনার নবী জমিনে বসে রইছে। সাহাবী বলে, আমি একবার আসমানের দিকে তাকাইলাম, আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকাই। আমি আসমানের দিকে তাকাইয়া দেখি, আসমানের দিকে তাকাইয়া দেখি আসমানের চাঁদে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কোনো কালো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, আমার নবীর মতো আল্লাহ তাআলা দুনিয়ায় তো দূরের কথা জান্নাতেও কিছু বানায় নাই, অথচ নবী আমার বলে, ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। কয়েক কেমন নিরহংকার উদাহরণ দেই। ছোটবেলায় আপনারা ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে পড়েছেন, সম্ভবত ক্লাস 2 বা 3 বইতে পড়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সফরে বের হইলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবীরা কাঠ টোকানোর জন্য বের হয়ে গেল, রান্না করবে, লাকড়ি টোকাইতেছে। নবী নিজেও সাহাবীদের সাথে সাথে লাকড়ি টোকাবার জন্য নাইমে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি কেন লাকড়ি টোকাইবেন? আপনার লাকড়ি টোকানোর দরকার নাই। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমিও তো তোমাদের মতো, আমিও তোমাদের কাজে সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ।
নবী আমার বলেন ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই। আল্লাহ তাআলা সেই কথাই কয়, যদি তুমি আমি রহমানের গোলাম হতে চাও, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাও, আমি আল্লাহ তাআলার গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাহলে 1 নাম্বার ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন যারা আমি রহমানের গোলাম হবা তাদের 1 নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া চলবে, নম্রতা প্রদর্শন করে চলবে, হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকা নিয়ে চলবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, তার 2 নাম্বার গুণ কয় তাকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তার জন্য শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর আপনি বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, হযরত কিন্তু আপনাদেরকে দেখি মাঝে মাঝে রাজপথে নাইবা স্লোগান দেন। কয় আপনাদেরকে দেখি মাঝে মাঝে রাজপথে নাইবা নারায়ে তাকবীরের আওয়াজ দেন। কয় কারণ কি? আল্লাহ তো কইছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলছেন। তারপর আপনারা কেন গালি দেন? আপনারা কেন রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান দেন? প্রশ্ন হয় কিনা? প্রশ্নের জবাব না নেন, ভালো করে বুঝেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবী আমার মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কয় 40 বছর পর্যন্ত আমার নবীকে সবাই মাথার তাজ বানায় রাখছে। আমার নবীকে আল আমিন বলতো, আমার নবীকে আমানতদার বলতো, আমার নবীর চেহারা দেখা ব্যবসায় যাইতো। তার মানে আমার নবীর জন্য ভালোবাসা, আমার নবীর জন্য প্রেম। কিন্তু 40 বছর পর যখন নবী আমার দ্বীনের দাওয়াত দিলেন, সকল মক্কাবাসীকে একত্রিত করলেন, ও মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়াইয়া বলে তাব্বান লাকা, ও মুহাম্মদ তোমার হাত দুলায় দোষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। কে বললেন? আপন চাচা, আপন চাচা, শুধু চাচা না, আপন চাচা দাঁড়ায় গেলেন। নবী আমার কান্নার আওয়াজ, নবী কান্না করতেছেন। কয় বাহিরের কেউ বললে মনটাকে বুঝাইতাম, কিন্তু নিজের আপন চাচা বিপক্ষে দাঁড়ায় গেল। কয় আঘাত করছে, আঘাত পাইছি, তাতে কোনো কষ্ট পাই নাই, কিন্তু তাকাইয়া দেখি আঘাতকারী বড় আপনজন, তখন কষ্ট আর সহ্য করতে পারি না। ঠিক কি না? কথা কয় না, কথা কয় না। ঠিক ঠিক। কয় আঘাত করছে, ব্যথা লাগে নাই, কিন্তু তাকাইয়া দেখি আঘাতকারী আপনজন, তখন আর সহ্য করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। কয় বড় শখ কইরা বিবাহ করলাম, প্রেম করলাম, একে অপরের সাথে বড় ভালোবাসা, কিন্তু অন্যের হাত ধইরা আমার সংসার থেকে পালায়া যায়। কয় বুকটা ফাইটা যায়, যার জন্য এত কিছু করলাম সেই লোকটাই আঘাত দেয়। বাহিরের কেউ আঘাত দিলে ততটা ব্যথা লাগে না, আপনজন আঘাত দিলে সেই ব্যথা সহ্য করা যায় না। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। আল্লাহর নবী কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছেন। আয় হায়, অন্য কেউ বললে বিপক্ষে দাঁড়াইলে সহ্য করতে পারতাম,
কিন্তু আপন চাচা বললেন মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। নবী আমার কান্না করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেয়, ও হাবিব আপনি কান্না করেন না, আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধুরে আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কয় বন্ধু কে বলছে আপনি ধ্বংস হবেন? আপনি ধ্বংস হইবেন না। আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, কয় বন্ধু আপনি তো হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব কে বলেছে আপনি ধ্বংস হবেন না? না আপনি ধ্বংস হবেন না, আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা, আপনি ধ্বংস হবেন না। ও বন্ধু, ও বন্ধু সান্ত্বনা নেন। আমি আল্লাহর দেওয়া আসমান, আমি আল্লাহর দেওয়া জমিন, আমি আল্লাহর দেওয়া চন্দ্র, আমি আল্লাহর দেওয়া সূর্য, আমি আল্লাহর দেওয়া নাজনে আমদগুলো বক্ষণ কইরা নাফরমানেরা আমার গোলামি করে না, মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আমি আল্লাহ তারপর ধ্বংস করি না। কিন্তু আপনি নবীর বিপক্ষে যদি কেউ দাঁড়ায় যায় তখন আমি নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। তখন আমি সহ্য করতে পারি না। নবী বলে, ও দুনিয়ার মানুষ, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালে দাও, পাল্টা জবাব দিব না। বদর প্রান্তরে আমার নবীকে মক্কাতুল মুকাররমায় কাফেররা আঘাত করেছে, নবী বদদুয়া করে নাই। আমার নবীকে গালি দিয়েছে, নবী বদদুয়া করে নাই। তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করেছে, নবী বদদুয়া করে নাই। তারপর নবী দোয়া করেছেন, কিন্তু বদর প্রান্তরে যখন আমার রবের দিনকে মিটায় দিতে চাইছে, নবী তখন সহ্য করতে পারে না। নবী কয়, আমি জীবিত থাকতে আমার রবের দিনকে মিটায় দিবা, আমি নবী সহ্য করতে পারবো না। ঠিক ওলামায়ে কেরাম বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার রবের বিরুদ্ধে কথা বলবা, সহ্য করব না। ঠিক কিনা যারা বলেন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও কলিজার যুবক, কাই কেমন ব্যবহার ছিল তাহলে ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল? আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় নবী আমার দ্বীনের দাওয়াত দিচ্ছেন। মক্কায় থাকতে পারলেন না, মক্কায় নবী আমার দ্বীনের দাওয়াত দেয়, নবীর উপরে আঘাত করে, নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীকে বকা দেয়, আমার নবীকে মারধর করে। একদিনকার ঘটনা, নবী আমার মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা হাসি মস্কারি করে। বুঝেননি? হাসি মস্কারি বুঝেন? হ্যাঁ, ঠাট্টা করে, হ্যাঁ, ব্যঙ্গ করে। আমার নবীর নামাজের দৃশ্য দেখা বড় ব্যঙ্গ করে। আমাদের সমাজেও কিছু লোক আছে, নামাজিদেরকে দেখলে বাঁকা নজরে তাকায়। ঠিক ঠিক আছে কি নেই? আছে আছে হ্যাঁ, আছে। আমাদের সমাজে কিছু লোক আছে, কয় নামাজ পড়তে দেখলে কয় খাইয়ে বই আর কাম পায় না, নামাজ পড়ে। আছে কি নাই? আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা হাসে। আমার নবী রুকু দেয়, ওরা হাসে। আমার নবী সেজদা দেয়, ওদের ভিতরে আরো শয়তানি বেড়ে গেল। উটের নারী বুড়ি গুলাই না আমার নবীর গাড়ের উপরে চাপাইয়া দেয়। নবী আমার মাথা জাগাইতে পারেন না। আমার নবীর বড় কষ্ট হয়। নবীর আমার কান্নার আওয়াজ। এমন সময় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে খোঁজার জন্য বের হয়ে গেল। কোথাও বাবাকে খুঁজে পায় না।
খুঁজতে 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 যা দেখে কাবার সামনে নবী আমার সেজদা দিয়ে কান্নার আওয়াজ, কিন্তু আবার নবীর ঘাড়ের উপরে উঠে নারী বুড়িগুলো কে যেন চাপাইয়া দিয়েছে। এমন সময় ফাতেমা ছোট ছোট হাত দিয়া উঠে নারী বুড়িগুলো টাইনা টাইনা বাবার কাঁধের উপরে দিয়া সরাইয়া বাবার চোখের পানি মুইসা দিয়া দুইটা হাত উঠেই এখন দোয়া করে, আল্লাহ আমার বাবা কোরা আঘাত করেছে, আমার বাবা কোরা মারধর করেছে, ও আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। যেই মাত্র বদদুয়া করেছে নবী আমার ফাতেমার হাতটা নামাইয়া চুমু দিয়া ফাতেমাকে বুকের ভিতরে নিয়া নবী আমার এখন হাত উঠাইয়া দেয়। আল্লাহ ওরা বুঝে না, ওদেরকে ধ্বংস করিও না, ওদেরকে ধ্বংস করিও না আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহর নবী বলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিও না। তার মানে একটু আগে আমার নবীকে আঘাত করেছে, নবী পাল্টা জবাব দেয় নাই। নবী যদি একবার বলতো আল্লাহ ধ্বংস করে দাও, আল্লাহ পুরা মক্কাকে উল্টায় দিতেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু নবী পাল্টা জবাব দেয় নাই, কয় কারণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন যারা আমি রহমানের গোলাম হবে তাদের 2 নাম্বার গুণ হলো তাদেরকে কেউ গালি দিলে গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, বরঞ্চ তাদের জন্য শান্তির দোয়া করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য 2 নাম্বার গুণ কি বলেন, কেউ যদি কেউকে গালি দেয় গালির জবাব গালি দিয়ে দিব না, মায়ের জবাব মার দিয়ে দিব না, তার জন্য শান্তির দোয়া করব। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, চিৎকার মেরে বলেন যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। কিন্তু বড় আফসোস হলো কি জানেন, আমাদের 92 মুসলমানের দেশে আপন ভাই ভাইয়ের সাথে কথা বলি না, আছে কি নাই? আছে। ভাই বোনের সাথে কথা বলি না, বাবা সন্তানের সাথে কথা বলি না, সন্তান বাবার সাথে কথা বলে না। সামান্য এই সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের জানের দুশ্মন হয়ে যায়। না না না, এটা তো ব্যবহার হবে না, এটা মুমিনের ব্যবহার হইতে পারে না। কয় মুমিনের ব্যবহার কেমন হবে? আল্লাহ তাআলা বলে দেন, কয় বন্ধু আপনি শুনাইয়া দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় মুসলমানদের আচরণ কেমন হবে? কয় মুসলমান কাফেরদের বিরুদ্ধে থাকবে কঠিন, কাফেরদের সাথে তার আচরণটা হবে শক্ত, আর মুমিনদের সাথে মুসলমানদের সাথে হবে রুহামা ও বাইনাহুম, খুব নরম বিনয়ের, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের উল্টো হয়ে গেছে, এখন কাফেরদের সাথে আমার সম্পর্ক ভালো, বেঈমানদের সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু মুসলমানকে চোখে দেখতে পারি না, মুসলমানকে ভালোবাসি না, ঠিক কিনা জোরে বলেন। অথচ নবীর সাহাবীরা একে অপরের জন্য কতটা নিবেদিত প্রাণ একটু বুঝাইয়া যায়। আল্লাহর নবীর এক সাহাবী বড় ক্ষুধার্ত, খানার অভাব অনটন, ক্ষুধার তাড়নায় বড় ছটফট করে। হঠাৎ করে নবীর ওই সাহাবীর ঘরে একটা হাদিয়া আসছে, বকরির মাথা হাদিয়া আসছে। আল্লাহর নবীর সাহাবী ক্ষুধার্ত, চিন্তা করলেন আয় হায় আমি তো পাকায়া খাবো, কিন্তু আমার পাশের বাড়ি তো বেশি ক্ষুধার্ত। ওই খাস বকরির মাথাটাকে ওই পাশের বাড়িতে হাদিয়া দিয়ে দিল। ওখান থেকে আর এক বাসায় এরকম ঘুরতে ঘুরতে 60টা বাসা অতিক্রম করিয়া যেই ব্যক্তি হাদিয়া দিয়েছিল ওই ব্যক্তির ঘরে আবার পুনরায় ওই বকরির মাথা হাদিয়া চইলা আসে। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে কেরামের আচরণ। আর একটু সহজে বলি, সাহাবায়ে কেরামের আচরণ কেমন? আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে গা,
যুদ্ধ চলতেছে, হঠাৎ করে একজন সাহাবী আহত হইয়া পানি পানি বলে আওয়াজ দিয়েছে, পানি দাও, পানি দাও, পানি দাও। নবীর সাহাবীরা পানি নিয়ে হাজির। আল্লাহর বান্দার রক্ত ঝরে, শরীর থেকে রক্ত ঝরতেছে। বলে আহত অবস্থায় পানির গ্লাস হাতের ভিতরে নিছে, ঠোঁটের সাথে লাগাইবে, পানি পান করবে। এমন সময় পাশে আরেকজন আহত হইয়া কয়, পানি পানি দাও। ওই সাহাবী পানির গ্লাসটা যেই ব্যক্তি পানি নিয়ে আসছে তার হাতে দিয়া বলে, ভাই পানি আমার দরকার নাই, আমার পাশে ভাইয়ের পানিটা বেশি প্রয়োজন, যাও যাও এই পানিটা আমার পাশের ভাইকে দিয়ে দাও। যিনি পানি দ্বিতীয় জনের কাছে নিচ্ছে, দ্বিতীয় জন পানি পান করবে, এমন সময় ডাক দেয়া বলে আরেকজন বলে, পানি পানি দাও। দ্বিতীয় সাহাবী ডাক দেয়া বলে, ভাই পানি আমার প্রয়োজন নাই, আমার ভাই সাহাবী তার বেশি প্রয়োজন, যাও যাও পানিটা নিয়ে তার কাছে চইলা যাও। কয় পানি নিয়ে তার কাছে গেছে, এমন সময় জায়গায় দেখে ওই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, পানি আর পান করতে পারে নাই। নিয়া দ্বিতীয় জনের কাছে আসছে, আয়েশা দেখে দ্বিতীয় জনও শাহাদাত বরণ করেছে। আবার প্রথম জনের কাছে পানি নিয়ে আসছে, আয়েশা দেখে প্রথম জন শাহাদাত বরণ করেছে। তার মানে নবীর সাহাবীরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন আরেকজনের উপকার কইরা গেছে। আর আমরা এক ভাই, আপন এক ভাই আর এক ভাইয়ের সাথে ভালো ব্যবহার করি না। অথচ আল্লাহ তাআলা কয় মুমিনদের আচরণ থাকবে রুহামা উবাইনাহুম, রুহামা উবাইনাহুম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ভাই পারবেন না? ইনশাআল্লাহ একে অপরের সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ কবুল করেন বলে আমিন। কয় কেমন ভালো ব্যবহার? আর ভালো ব্যবহার করলেই বা কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লেখা দেয়। কয় ভালো ব্যবহারটা কি? কয় ভালো ব্যবহার হইল এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছো? এই ভালো ব্যবহারটা যদি কেউ কারো সাথে করে, রাসূল কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লেখা দেয়। কি ভাই এই সামান্য ভালো ব্যবহারটুকু করা যাবে নি? মনে থাকবে তো? আজ থেকে ঘরে ঢুকলে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা মজার কথা বইলা যাই, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 20 জনকে সালাম দেয়, কয়জন? 20 জনকে সালাম দেয়, মৃত্যুর সময় তার জবান থেকে আল্লাহ তাআলা কালিমা বের করে দিবে। শুধু তাই না রে বাবা, আমরা তো একে অপরের সাথে ঝগড়া দিয়ে কথা বলি না। ঝগড়া বুঝেন? কি বলে আপনাদের এদিকে? ঝগড়াই বলে। ঝগড়া করলে একে অপরের সাথে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেই। আর আল্লাহর নবী কয় একজন আর একজনের সাথে ঝগড়া লাগছে বা দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার পর যদি 3 দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিনের পরে যত আমল করে সেই আমলগুলোকে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠান না। নাউজুবিল্লাহ। শুধু তাই না রে বাবা, কয় ঝগড়া হইছে, ঝগড়া হওয়ার পর কোন আল্লাহর বান্দা যদি আগে যাইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেলার জন্য আগে সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আগে মেলার জন্য সালাম দিল তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ লেখা দেয়। কি ভাই আমলগুলো খুব কঠিন, পড়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ,
আমাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিব না, মায়ের জবাব মার দিয়ে দিব না, তার জন্য শান্তির দোয়া করব। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের 3 নাম্বার পরিচয় বলে, আল্লাহ তাআলা বলেন যারা আমি রহমানের গোলাম হবা তাদের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো, তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। রাত্রবেলা উঠা আল্লাহ তাআলার সাথে কথা বলে, রাত্রবেলা উঠা আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে আর বলবে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ আমি ভুল করে ফেলছি গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন অনার্থক দুনিয়ায় পাঠায় না রে বাবা, অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আল্লাহ তাআলা দুনিয়া কামাই করার জন্য পাঠায় নাই। কয় সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে আল্লাহর দিনকে আপনার আমার জন্য রাইখা গেছে। আমার নবী কত কষ্ট করেছে রে বাবা, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নবী আমার কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য খন্দক খনন করলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খন্দক খনন করতেছে, 2 জন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী তাকাইয়া দেখেন আমরা ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বেঁধেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবী তুমি তো ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বেঁধেছো একটা, আর আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামাটা উঠাইয়া ডাক দেয়া কয়, সাহাবী আমি নবী ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বেঁধেছি 2টা। এই দৃশ্য নবীর এক সাহাবী দূর থেকে দেখলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখলেন। দেখা ঘরে যায় বিবিরে কয়, বিবি খুব করুণ এক দৃশ্য দেখছি। কয় কি? কয় দেখলাম মায়ার নবীর পেটে পাথর বাঁধছে, নবী খাইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। ও বিবি খাবারের কিছু আসেনি? তাহলে বলো আমি আল্লাহর নবীকে একটু দাওয়াত দিয়ে মেহমান নাজি করাবো। বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার অল্প কিছু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায় আল্লাহর নবীকে দাওয়াত দিতে। ইয়া রাসূলুল্লাহ আজকে দুপুরবেলা আপনার দাওয়াত আমাদের ঘরে, আজকে আপনি আমাদের ঘরে খানা খাবেন, আপনার দাওয়াত। নবী দাওয়াত গ্রহণ করে এলান করলেন, ও সাহাবীরা শুনেছ তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। কয় তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি দাওয়াত দিয়েছি রসুলকে, রসুলের সাথে আর 2-1 জন হইতে পারে, কিন্তু রসুল তো সকলকে বলছে, কি করব? চলে যায়, বাড়িতে যায় বিবিকে পরামর্শ করে, বিবি ঘটনা তো কইটা গেছে। কয় কি? আল্লাহর রসুলকে দাওয়াত দিলাম, রসুল দাওয়াত গ্রহণ করছে আর বলছে
সাহাবীরা সকলকে নবী দাওয়াত দিয়েছে, তোমার ভাই দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করো। বিবি বলে আপনি বলেছেন তা আল্লাহর নবী বলেছে। কয় আল্লাহর নবী বলছে? কয় তাহলে টেনশন নাই, আল্লাহ তাআলা তার বন্ধুকে বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। কয় বিবির ঈমান কেমন? কয় আল্লাহ তাআলা তার বন্ধুকে বেইজ্জতি করবে না। কয় স্বামী বকরি জবাই দিয়া গোস্ত বানায় দিলেন, রুটি বেলতেছে, রুটি বানাইতেছে আর গোস্ত পাক করতেছে। দুপুর বেলা যখন আল্লাহর নবী হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় জাবের পাত্রগুলো আমার সামনে নিয়ে আসো। নবী পাত্রের ডাকনাটা ডাইকা দিলেন। নবী কয় যাও বিসমিল্লাহ বইয়া সকলকে তুমি মেহমানদারি করাও। কয়ে খানা দেয় আর খানা খায়, তৃপ্তি সহকারে সকলেই খানা খাইলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সকলেই তৃপ্তি সহকারে খানা খাইল। খানা খাওয়ার পরে আমরা তাকাইয়া দেখি যতটুকু গোশত, যতটুকু রুটি ছিল, ততটুকু রুটি আর গোশত এখনো পর্যন্ত বিদ্যমান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কত কষ্ট করেছে, তারপর আল্লাহর গোলামি ভুলে নাই, আল্লাহ তাআলার ইবাদত ভুলে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার বলেন রাতের বেলা নবী দাঁড়াইয়া কিয়াম করতেন, এত লম্বা সময় তেলাওয়াত করত। কয় নবীর পাও মুবারক ফুইলা যাইত। কখনো কখনো নবী সেজদায় পড়ে এত পরিমাণে কান্না করত, কান্না করতে করতে মনে হয় মশক দিয়া পানি ফেলায় দিয়েছে, এত পরিমাণ বিছনা ভিজে যাইত। ও কলেজার যুবক, আল্লাহ তাআলা সেই কথাই বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ কয় আমি রহমানের গোলামের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়া সাজানো। ও কলজার যুবক, এই ময়দানে যারা আছো, অনেক আল্লাহর বান্দা আছে, মুসলমান সন্তান, কিন্তু ঘরে একটা যায় নামাজ পাওয়া যায় না, তসবিহ পাওয়া যায় না, কোরআন পাওয়া যায় না। আল্লাহ কয় না না, ওটা আমি রহমানের গোলামের ঘর হতে পারে না। আমি রহমানের গোলাম হলে গোলামের ঘর হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কয় আমি রহমানের গোলামের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা রাত্রভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রবের সাথে কথা বলবে, আমি রবের কদমে সেজদা দিবে। কয় কতটুকু সময় ইবাদত করবা? আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রাত্রবেলা সে আল্লাহ তাআলার গোলামি করে, সারা রাত করার দরকার নাই, একটা বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা দুধ ইবাদত করে রাত্রবেলা, আল্লাহ তাআলা তার আমলনামায় এত পরিমাণে নেকি দান করে। শুধু তা না, কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ নবীর সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।